যেখানে আমরা তো প্রশাসনের কাছে আন্দোলনের দাবি নিয়ে এসেছি, অবশ্যই প্রশাসন আমাদের সাথে কথা বলবে। আমাদের দাবি এটা হচ্ছে প্রশাসন আমাদের সাথে বুঝুক, আমরা তো ওর সাথে বুঝবো না বা অন্য কোনো ছাত্রের সাথে বুঝবো না। কোনো একটা সংগঠন দাবি জানাতেই পারে এবং সেই দাবিটা যখন প্রশাসনের কাছে হয়, প্রশাসনের সাথে কিন্তু সেটার সমঝোতা হয়। কিন্তু তা না করে তারা এখানে এক প্রকার মবক্রেসি করলো এবং পরে যখন এখানে অবস্থা খুব করুণ হয়ে গেল, আমরা মেয়েরা সেখানে গেলাম, দাঁড়ালাম যে একটাই কথা, যে প্রশাসন আমাদের সাথে বসুক, আপনারা তারপরে নেন মনোনয়ন ফর্ম, আমরাও নিব। আমরা কিন্তু ছাত্রদল এখনো সবাই মনোনয়ন ফর্ম নিইনি, আমরা নিজেরাও ব্যাংক ড্রাফট করেছি, আমরা নিব। কিন্তু প্রশাসন আমাদের যে যৌক্তিক দাবি সেটার প্রেক্ষিতে তারাও তো ব্রিফ করবে, তারা আমাদের সাথে বসবে, তারপরে আমরাও আমাদের কার্যক্রম করবে এবং রাখসুর সময়ের মধ্যে কিন্তু আমাদের নিজেদেরও দাবি। কারণ একটা গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী ছাত্রদল, তারা গণতন্ত্রের পথেই সবসময় হাঁটতে চায়। কিন্তু এই যে মবক্রেসি, প্রশাসন নিজেদের এড়িয়ে যে মবক্রেসি ক্রিয়েট করে অন্যান্য ছাত্রদের সাধারণ শিক্ষার্থী নামক ট্যাগ লাগিয়ে আমাদের পিছে বলতে পারেন ঝুলিয়ে দিল। এবং আমরা যারা নারী শিক্ষার্থী ছিলাম, আমাদেরকে পর্যন্ত আমার নিজেরও নখে লাগছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, আমাকে গালি সব করছে। আমি নাম ধরেও বলতে পারি তাদের সাবেক সমন্বয়করাই, কিন্তু তারা এখন সাধারণ শিক্ষার্থী। এখানে গুপ্ত বাহিনীও আছে, আমরা নিজেরা চিহ্নিত মানুষ আছে যারা আমরা চিনি, এবং তারা সাধারণ শিক্ষার্থী নামে এসে নারীদের গালাগালি করছে। নারীরা কেন? নারীদের জায়গায় এখানে না, তাদের কথা নারীদের জায়গায় এখানে না। নারী আন্দোলনে থাকতে পারবেন না, নারী রাজনীতিতে থাকতে পারবেন না, কিছুতে থাকতে পারবেন না। একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা সকাল থেকে যখন আন্দোলন করছি, তারা এখানে একটা মবক্রেসি ক্রিয়েট করে সেটা পুরোটাই উল্টাপাল্টা করে দিয়ে সেটাকে ছাত্র দলের উপরে দোষ চাপিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিল এবং অন্যদিকে নিয়ে যাওয়ার একদম ষড়যন্ত্র তারা করে ফেললো। এবং প্রশাসন এখানে একদম নীরব ভূমিকা পালন করলো, যেখানে প্রশাসন সবচেয়ে বেশি ব্যর্থ। প্রশাসন রাকসুর মতো একটা নির্বাচন আয়োজন করেছে, কিন্তু প্রতিটা দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহাবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি, যার কারণে কিন্তু আজকের এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা তো প্রশাসনের কাছেই দাবি জানিয়েছিলাম, তারাও কিন্তু আমরা বলেছি যে তোমরা আমাদের সাথে অবশ্যই একাত্মতা প্রকাশ করো। প্রতিটা সংগঠন যখন একাত্মতা প্রকাশ করবে তখন কিন্তু ছাত্রদের শক্তি বাড়বে এবং প্রশাসনের কাছে আমরা সেই দাবিটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। কিন্তু তারা সেটা না করে এখানে এমনভাবে করলে যে আমরা রাকসু বানচালের চেষ্টা করছি, এই সেই। আমরা নিজেরাও, আমরা বারবার বলছি, আমরা নিজেরাও মনোনয়নপত্র নিব। প্রশাসন আমাদের সাথে বসুক, আমাদের যৌক্তিক দাবিটা মেনে নিক, আমাদের যৌক্তিক দাবি সম্পর্কে তারা ব্রিফ করুক, আমরা নিজেরাও মনোনয়নপত্র নিব। কিন্তু তারা তা না করে একে একে ছেলে পেলে আনছে, একে একে মব ক্রিয়েট করছে, তারা তালা ভাঙছে, তালা ভেঙেও ফেলেছে। এবং সেই তালা ভাঙার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছি, আমার গায়ে কি পরিমাণ লেগেছে, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার হাতে পর্যন্ত হাতুড়ির বাড়ি লেগেছে, আমার গালাগালি পর্যন্ত একদম সামনে এসে গালি দিয়ে গেছে। এবং নারী শিক্ষার্থীদের ন্যূনতম সম্মান সাধারণ শিক্ষার্থী নামক যে ট্যাগ লাগিয়ে তারা ঘুরছে, তারা এখনো করতে পারেনি। তাদের হাতেই আমরা দেখা যাচ্ছে যে তারা রাকসুর নেতা হতে চাচ্ছে এবং তারা আবার এই বয়ানও দিচ্ছে যে তাদের হাতে আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা নিরাপদ। ছাত্রদল এখানে পরাজয় স্বীকার করেনি। ছাত্রদল কিন্তু চেয়েছিল যে প্রশাসনের সাথে বসতে, কিন্তু প্রশাসন এখানে যখন একটা মবক্রেসি করা হয় এবং আমাদের দিকে সেটা যখন চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা হয়, তখন আমরা মেয়েরা ওখানে খুবই চাপাচাপির মধ্যে ছিলাম এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা মেয়েরা হচ্ছিলাম। সে সময় কিন্তু ছাত্রদল একটা জায়গা ছেড়ে দেয় যে ঠিক আছে আমরা যাতে বেরিয়ে আসতে পারে। ছাত্রদল নারীদের সম্মান করতে জানে এবং আমরা সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি সেজন্য কিন্তু ছাত্রদল একটা ছাড় দেয়। এবং ঠিক আছে, ওরা যেহেতু বুঝছে না যে আমরা আসলে প্রশাসনের সাথে, ওরা এই একাত্মতা প্রকাশ করলে আমরা যে প্রশাসনের কাছ থেকে দাবিটা আদায় করা আমাদের সকলের জন্য সহজতর হতো এবং একটা যৌক্তিক দাবিও আদায় হতো। তারা এটার বিপক্ষে যে কাজটা করলো, বলবো না এটা ছাত্রদলের বিজয় হয়নি, বরং এটা যারা বুঝলো না, যারা এটাকে একটা মবক্রেসির দিকে নিয়ে গেল, বরং তাদেরই এখানে একটা হার, তাদেরই এখানে একটা পরাজয়। আমরা মনোনয়নপত্র অলরেডি নিয়েছি 29 তারিখে এবং আমাদের এখনও কিছু মনোনয়নপত্র কিন্তু আজকে নেওয়ার কথা। আমরা কিন্তু নিজেরা সেই ব্যাংক ড্রাফটও করেছি, আমরা মনোনয়ন নেওয়ার পুরো প্রস্তুতি আছে। আমাদের প্যানেল 4 সেপ্টেম্বর ঘোষণা হওয়ার কথা, সেটিও কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবং ছাত্রদল চাচ্ছে যে তারা, আমরা তো এই দাবিটা অনেক দিন ধরে জানাচ্ছি এবং ছাত্রদল অবশ্যই আমাদের একটা, আমরা আশাবাদী ছিলাম যে আজ মনোনয়নপত্র যেহেতু দেওয়া শেষ করছে, আমরা অনেক দিন ধরে বলছি তারা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম এবং আমরা আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা এগুলো করবে, দাবিগুলো মেনে নেবে। সেই প্রেক্ষিতে এসেছিলাম এবং আমরা মনোনয়ন নিয়েছিলাম এবং আমরা অবশ্যই গণতান্ত্রিক দল রাকসুতে আমরা অবশ্যই অংশগ্রহণ করবো এবং আমরা চাই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রাকসু, কিন্তু রাকসুকে প্রশ্নবিদ্ধ করতে প্রশাসন যে কাজগুলো করছে আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিয়েছি এবং সামনে আমরা সোচ্চার থাকবো।